আমরা এই 1 কোটি পরিবার এবং এই দুর্বৃত্তায়নের আরেকটা লক্ষ্যে গত 2-3 দিন আগে আমার কাছে একজন টিসিবি ডিলার এসেছেন দেখা করতে। তো উনি আমাকে বলছেন যে স্যার আমি আপনার প্রতিবেশী, আমি টিসিবির ডিলার। আমি তো একটু মূল্যবান জায়গায় থাকি, তো আমার প্রতিবেশী টিসিবির ডিলার। আমি বললাম যে আপনি কিভাবে টিসিবির ডিলার হন? মানে দুর্বৃত্তের মানে পরিমাণটা দেখেন, যে ধানমন্ডির মতো একটা জায়গায় থাকি আমি, একটা টিসিবির ডিলার হওয়া যে শর্ত, যে তার একটা মুদিখানার দোকান থাকতে হবে মূলত। উনি আবার ধানমন্ডিতে থাকেন এবং উনি টিসিবির ডিলার। We need to change that, and we are here to work collectively together as a force to change this, to bring the benefit to the deserving people, যারা এটা যোগ্য তাদের কাছে আনাটাই আমাদের দায়। আজকে আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের দায় উপলব্ধি করা, দ্বিতীয়টা আপনাদের সুযোগের এবং সম্ভাবনাগুলোকে বিশ্লেষণ করা। প্রায় 40 লক্ষ যারা বেনিফিশিয়ারি ছিলেন তাদেরকে কমিয়ে আনা হয়েছে এবং এটাকে সামনে গিয়ে আরও কমিয়ে আনা হবে। আমি যখন গ্রামে গিয়েছি, আমি যখন বিভিন্ন অঞ্চলে ঘুরেছি, আমি যেমন দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মানুষের কাছে যে টিসিবি তাদেরকে যে পণ্যগুলো পৌঁছে দেওয়ার ফলে মানুষের যে কৃতজ্ঞতা দেখেছি, অ্যাট দ্য সেম টাইম যেটা চেয়ারম্যান সাহেব বললেন যে জুট মিলের মালিকের কাছেও টিসিবির কার্ড দেখেছি, 5 তলা বাড়ি আছে এমন লোকের কাছেও দেখেছি, এমনকি প্রশাসনের যারা কাজ করেন তাদের বাড়িতে, একজনের বাড়িতে আমরা 3টে কার্ড দেখেছি। তো এই সমস্ত কিছু উপলব্ধির মাধ্যমে আমার কাছে মনে হয়েছে যে বাণিজ্য মন্ত্রণালয়ে, আমার যেহেতু 3টে মন্ত্রণালয়ের দায়িত্বে আমি এখন, বাণিজ্য মন্ত্রণালয়ে আমার যে পার্সোনাল যে আগ্রহ, যেখানে আমি ডেভেলপমেন্ট আনতে চাই, দ্যাট ইজ টিসিবি। ওয়াই? বিকজ আমি যখন বিভিন্ন অঞ্চলে গিয়েছি, আমি যে দুর্বৃত্তায়নের যে প্রতিচ্ছবি দেখেছি, সেখান থেকে আমার মনে হয়েছে যে মানুষের যে সরকারের ব্যবস্থাপনা এবং মাঠ প্রশাসনের উপরে তাদের যে আস্থা, এই আস্থা কখনোই কাজ করবে না যদি ওই লোকটা, ওই যে এটা যোগ্য, সে যদি প্রতিদিন দেখে যে তার হক বা তার অধিকারকে প্রতিদিন অতিক্রম করছে দুর্বৃত্তরা। এবং এই দুর্বৃত্তায়ন একটা সামাজিকভাবে আমাদেরকে যে সামগ্রিকভাবে পিছিয়ে দিচ্ছে, তার একটা সামগ্রিক ছবি আমি দেখেছি এবং আমি এই জিনিসের পরিবর্তন করতে চাই। আমি চাই যে আমার যে মানে কর্মকালীন সময়ের ভিতরে আমি টিসিবিকে একটি যৌক্তিক পর্যায়ে আনতে চাই। 1 কোটি পরিবার, সরকার 12 থেকে 14,000 কোটি টাকা এখানে খরচ করে, 4 থেকে 6,000 কোটি টাকার ভর্তুকি দিয়ে থাকে। এটা সমস্ত আমাদের টাকা। আমরা এই টাকার যোগ্য ব্যবহার দেখতে চাই। এই যোগ্য ব্যবহার দেখতে গেলে আমাদেরকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যে ডেফিনেটলি আমাদেরকে যোগ্য যারা বেনিফিশিয়ারি, প্রান্তিক শ্রেণী, তাদেরকে সঠিকভাবে খুঁজে পেতে হবে এবং ইনশাল্লাহ আমরা এটা পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত কর্মসমষ্টি আমরা নিয়ে একসাথে কাজ করছি, আশা করছি যে জুন মাস নাগাদ, যেটা টিসিবি চেয়ারম্যান সাহেব বলেছেন, আমরা সেখানে একটা স্বস্তিদায়ক অবস্থায় নিয়ে আসতে পারবো। সেকেন্ড ইজ যে এই যে 12 থেকে 14,000 কোটি টাকার পণ্য আমরা ক্রয় করি, এই ক্রয়টাকে আমরা কিভাবে, এই টাকায় আমরা আরও বেশি পণ্য কিভাবে কিনতে পারি। এবং এর উদ্দেশ্যেই আমি যখন, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই, সম্ভবত উত্তরবঙ্গের কোনো একটা জেলায় আমি যখন ভিজিট করছিলাম টিসিবির পূর্ববর্তী চেয়ারম্যানের সাথে, ওই সময় গাড়ির মধ্যে আমরা আলোচনার মধ্যে এই আলোচনাটা আসছিল যে ট্রেড উইথ টিসিবি নামে আমরা একটা প্রোগ্রাম যদি করি, দিস উড বি আ গ্রেট আইডিয়া। অ্যান্ড আই ইমিডিয়েটলি লাইক ব্রিগেডিয়ার মোস্তফা, উনি এখন মনে হয় ফিলিপিনে আছেন ট্রেনিংয়ে, আই থিঙ্ক, আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এই বিষয়ে অনুপ্রাণিত করার জন্য, এবং ওনার পরামর্শে আমি সাথে সাথে এই প্রোগ্রামটা শুরু করি। আমি ব্যবসায়িক জগতের যে অন্যতম বৃহৎ যে দৈনিক পত্রিকাটা আছে
বণিক বাত্রা, আমি তার সম্পাদককে বলি যে একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা প্রথম ট্রেড উইথ টিসিবি প্রোগ্রাম করি। সাথে আমাদের অর্থনীতিবিদরা ছিলেন, বিভিন্ন টিসিবির ক্রিটিকরা ছিলেন, ছাত্র প্রতিনিধিরা ছিলেন, এবং অনেককে একসাথে করে আমরা প্রায় 400 জন ব্যবসায়ীকে একসাথে করে আমরা একটা সম্মেলন করি। উদ্দেশ্যটা ছিল যে আমরা যদি প্রতিযোগিতা সৃষ্টি করতে চাই তাহলে অধিক অংশগ্রহণ ব্যতীত প্রতিযোগিতা করা যাবে না। সিন্ডিকেটের আলোচনা আসছে, এমন আলোচনাও আসছে যে যারা সিন্ডিকেট করেন তাদের কাছ থেকে টিসিবি পণ্য ক্রয় করেন। এই ধারণাটা অনেক ক্ষেত্রে সঠিক নয়, যদিও চেয়ারম্যান সাহেব জবাব দেওয়ার চেষ্টা করেছেন, বাট আমি আরেকটু ফার্দার ক্ল্যারিটি দিই জিনিসটার ভিতরে। সরকার সঠিকভাবেই মধ্যবর্তী শিল্পপণ্য এবং ফিনিশ প্রোডাক্ট যেটাকে আমরা বলি, এটার ভিতরে একটা শুল্ক করের পার্থক্য রয়েছে। তো টিসিবি যদি ডাইরেক্টলি ফিনিশ প্রোডাক্ট ইম্পোর্ট করে তাহলে সেই পণ্য মূল্য ব্যাপক বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে ভর্তুকির পরিমাণ অনেক বেড়ে যাবে। সো আমাদেরকে শিল্পকে ব্যবহার করতেই হবে, প্রয়োজনে করতে হবে, এবং অর্থনৈতিক এফিসিয়েন্সি আনার জন্য করতে হবে। এবং এই করতে যে অনেকেই যারা ব্যবসা করছেন, এবং এই জিনিসটার পরিবর্তন করার জন্যই যে শুধু টিসিবি একা কাজ করছে তা না, সাথে ট্যারিফ কমিশন কাজ করছে, রাজস্ব বোর্ড কাজ করছে, অর্থ মন্ত্রণালয় কাজ করছে, এমনকি খাদ্য মন্ত্রণালয় কাজ করছে। উই আর ওয়ার্কিং অ্যাজ এ গভর্নমেন্ট, ইট ইজ নট ওয়ান ইন্ডিভিজুয়াল, ইট ইজ নট যে বাণিজ্য উপদেষ্টা সব করে ফেলছেন, নো ওয়ে, নাথিং নিয়ার ইট। এটা একটা সামগ্রিক প্রচেষ্টা, এবং এটা একটা ফ্যান্টাস্টিক সামগ্রিক প্রচেষ্টার জন্যই একটা দুর্বৃত্তায়িত ব্যবস্থা যা এতগুলো দুর্বৃত্ত তৈরি করেছে, সেখান থেকে উত্তরণ হয়ে আজকে বাজারে যে অবশ্যই আমাদের তেলের দাম কিছুদিন আগে বেড়েছে, বাট বাজারে যে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা তৈরি হয়েছে বা আস্থা তৈরি হয়েছে, আজকে যে এখানে আমরা নিজেরা বসে নিজেদের ক্রিটিসিজম শুনছি বা নিজেরা যে আত্মসমালোচনা করছি এবং আমাদের দায়গুলো উপলব্ধি করার চেষ্টা করছি এই ধরনের সম্মেলনের মাধ্যমে, এর উদ্দেশ্যটা হচ্ছে যে দুর্বৃত্তায়ন থেকে সরে আসতে চাই আমরা।